আপনার টুপি আবিষ্কার করা হয়েছে মাথায় পরার জন্য, চশমা দেওয়া হয়েছে চোখে পরার জন্য, জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য। একটা যদি শুধু স্থান পরিবর্তন করে, টুপি যদি হাঁটুতে পড়ে, তাহলে যেমন বলেন পাগল। আপনার জুতা যদি গলার মধ্যে ঝুলাই দেই, তাহলে যেমন বলবেন পাগল। আমি যদি বলি কেন বলবেন, তখন বলবেন এর উদ্দেশ্য হলো জুতা বানানো হয়েছে পায়ে থাকার জন্য, পায়ে পরার জন্য, এটা গলায় পরবেন কেন? আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, আমি তো একইভাবে কোরআন দিয়েছি সংসদে আইন পাশ করার জন্য, তোমরা শুধু কেন মসজিদে, শুধু কেন মাদ্রাসার আর সুকেজের আলমারির মধ্যে বন্দি করে রাখছো? হ্যাঁ, ওটা কয় পাগল। পাগল না, আল্লাহর ভাষায় কি বলবো? রব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না, কোরআন দিয়া যারা আইন পাশ করে না, তারা হলো কাফির। সূরা মায়েদা 44 নম্বর আয়াত 45-এ বলা হয়েছে ফাসিক, এরপরে বলা হয়েছে 46-এ জালিম। কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না, আইন পাশ করে না, তারা জালিম, তারা ফাসিক, তারা কাফের। কথাকার, জোরে বলি কথাকার। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের আইন কায়েম করার দরকার আছে না নাই? কিন্তু এই কোরআনের আইন কায়েম করার জন্য যুগে যুগে মুনাফিকেরা ষড়যন্ত্র করেছে। আজকের জামানাও মুনাফিক আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা, বদরের যুদ্ধে যখন মুসলমানেরা ওই 313 জন দিয়ায় 14 জন শহীদ হওয়ার বিনিময়ে মুসলমানেরা জয়লাভ করলাম, ওই কাফের গোষ্ঠীরাও তারাও প্রধান কয়েকজন নেতাকে হারিয়ে ফেললেন। আবু জেহেলের মতো নেতা বদর যুদ্ধে 2য় হিজরির 624 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উহুদের যুদ্ধ যখন হবে, ওই উহুদের যুদ্ধে মুসলমান আমাদের ইমানদার সংখ্যা ছিল 1000 জন, আর প্রক্ষান্তরে কাফের গোষ্ঠী ওদের সংখ্যা ছিল 3000 জন। বিশ্বনবীর পিছে একজন ব্যক্তি নামাজ আদায় করত, জামাতের সাথে নামাজ আদায় করত, এবং কি রমজানের রোজাগুলো আদায় করত, হজ করেছে, তাহাজ্জুদের যায় নামাজে একই সাথে আল্লাহ রসুলের সাথে উনি নামাজ আদায় করেছেন। তিনার নেতৃত্বে 300 জন সেনা দেওয়া হলো। ওই উহুদের যুদ্ধে যখন চলবে, এই 300 সেনা নিয়া একজন ব্যক্তি ভেগে গেছেন, যিনি হলেন মুনাফিকের সর্দার, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। কখন সরে যায় বুঝবেন? মুনাফিকরা যখন চূড়ান্ত সংগ্রাম চলবে, এই মুনাফিকরা আস্তে করে নিজেদের সিদ্ধি হাসিলের জন্য জায়গা ত্যাগ করবে। যুদ্ধ তুমুল হারে চলতেছে, উহুদের যুদ্ধ। যেই যুদ্ধের মধ্যে কয়েকজন সাহাবী তাদের সমস্তটুকু ব্যয় করে দিয়েছে। ওই যুদ্ধের ময়দানে এমন কিছু সাহাবী ছিল, যেই সাহাবী বাসর রাত ছেড়ে চলে গেছে, যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বিয়ের দিন ছিল হযরতে সাদ সালামী। সেই সাদ সালামী বিয়ের দেনমোহরের টাকাগুলো দিয়া অস্ত্র শস্ত্র কিনে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। ওই জিহাদের ময়দানে আল্লাহর একজন নবীর প্রিয় চাচা হযরতে আমির হামজা ওই উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, ওই উহুদ যুদ্ধ যখন চলতেছে, মুসলমানেরা যখন একে অপরের সাথে লড়াই করতেছে, আল্লাহর নবীকে সেই উহুদের যুদ্ধে মায়ের খেতে হয়েছে এই মুনাফিকের জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই ওই মদিনায় ছিলেন। উনি চেয়েছিল যে আমি এই মদিনার নেতা হব, আমাকে সবাই মানবে, আমি তো বড়। কিন্তু আল্লাহর নবীকে যখন হিজরতের পূর্বে ওই মদিনার ইহুদিরা এবং আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা যখন আমন্ত্রণ জানালেন, আল্লাহর নবী যখন মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, সমস্ত মানুষেরা যখন আল্লাহ রসুলের কাছে এসে ওনারা কালিমা গ্রহণ করলেন, তার নেতৃত্ব মেনে নিলেন। ওই দিন থেকে মনে মনে ক্ষমতা লোভী হয়ে গেছিলেন একজন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল।
উহুদের ময়দানে যখন 300 জন সেনা নিয়ে যখন পিছন দিক থেকে ভেগে গেছি, ওই পিছন দিক থেকে এসে আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। কাফের গোষ্ঠীরা মুসলমানদের উপর এমন নির্যাতন করা শুরু করলো, আল্লাহর নবী নিজেই মাইর খেল। আল্লাহর নবীর হেলমেটটা মাথার মধ্যে, এই ছোট্ট লোহার টুকরা একবারে এই গোশতের মধ্যে ঢুকে গেছে। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। এদিক গুজব সরে গেল যে আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে। মুসলমান ইমানদাররা বলল না, আল্লাহর নবী মরতে পারে না। তাদের কাছে সমস্ত খবরগুলো পর্যবেক্ষণ করার পর দেখা গেল এই উবাই 300 জন সেনা ভেঙে নেওয়ার কারণে সেদিন আল্লাহর রসুল এবং বাকি মুসলমানেরা কিছু মাইর খেয়েছে। প্রাথমিকভাবে কিছু বিপর্যয় হয়েছিল, তারপরও ওই মুসলমানেরা সেই উহুদের জিহাদে বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? পয়েন্ট শিক্ষা নেন। মুনাফিক যারা ছিল ওরা ওই জিহাদের ময়দান থেকে মূল টাইমিং যখন শুধু ব্যাটে বলে এক হবে তখনই শুধুমাত্র তাদের সৈন্য নিয়ে ভেগে পড়ে। কথা বলেন ঠিক কিনা? শানে নুজুল একেবারে খাপের খাপ, মুনতাসের বাপ, আমার কিছুই করার নেই, কার সাথে মিললো আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে শুধু লাগে ক্ষমতা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো যে অমুক লাগবে, তমুক লাগবে, হেই লাগবে, সেই লাগবে। মামা, যদি তুমি ওই ক্ষেতের মধ্যে, ওই কান্দরের মধ্যে মেশিন ঘরে, গোয়াল ঘরে মশার কামড় খেয়ে যদি ঘুমাইতা, তাহলেই বুঝতে পারতা এক দাঁত যদি উঠে যাইতো, তাতেই যদি অবস্থা হয়, আমাদের মতো যদি জেলখানায় গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলতেন, তাহলে এরকম হইতো না। কথা বলো ঠিক কিনা মুসলমান? অতএব জিহাদের ময়দান এমনি তৈরি হয় নাই। আজকে ইসলামপন্থীদের পক্ষে এমনি স্লোগান উঠে নেই, তুমি যারা তোমাকে অটোমেটিক মানুষ প্রত্যাখ্যান করবে। কথা বলো ঠিক কিনা? কথা বলেন। উল্টা অজুহাত দেন, এই অজুহাতের টাইম নেই। বাংলার মানুষ কি বুঝে না? কেউ জোর বুঝে না? বাংলার মানুষ বুঝে। আজকে যেমন একজন বাংলাদেশের সুনামধন্য আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহ বলেছেন যে আমরা তো শরিয়া আইন কায়েম করতে চাই, আমরাও তো ইসলাম কায়েম করতে চাই, তো এটা কি রাতারাতি সম্ভব? হ্যাঁ, মানে পাকা কলা ধরলাম, ছিললাম, খাইলাম, পরের দিন হজম, তারপর টয়লেট, এটা কি এমন বিষয়? জোরে বলি এমন বিষয়? প্রাণীর প্রিয় বাইরে এমন বিষয় নয়। শরিয়া আইন ধাপে ধাপে আপনাকে আগাতে হবে। আপনি এই প্রশাসন দিয়া, এইগুলো দিয়া আপনি শরিয়া আইন কায়েম করবেন, আপনাকে ধাপে ধাপে এগুলো সংস্কার করা লাগবে। কথা বলে ঠিক কিনা মুসলমান?